বিডিও সাহেব, ওসি সাহেব সমস্ত প্রতিনিধি এসেছিল। আপনার বিএলআরওর এবং আমাদের এল অফিস থেকে সমস্ত লোকজন এসেছিল। আচ্ছা, আপনার কি পোস্ট আছে একটু যদি বলেন। আমি ময়নাপুর অঞ্চলের উপপ্রধান আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আলী দরদার। আমরা বর্তমানে আছি চকপাহাড়ি অর্থাৎ মহলডাঙ্গা যে মৌজা, তার মধ্যে চকপাহাড়ি, এবং সেইখানে যে ব্রিজটি তৈরি হচ্ছে সেটি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। ঠিক এই জায়গাটি নিয়ে কিন্তু বিতর্ক ছিল, কিভাবে সেই চকপাহাড়ির বিতর্ক মিটলো, এবং সেই একই পদ্ধতিতে রেল তার বিভিন্ন যে এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত বাধাগুলি আছে সেই বাধাগুলি একের পর এক অতিক্রম করবে এবং সেই পদ্ধতিটি অবলম্বন করবে। একইভাবে এই সমস্ত জায়গাগুলি যে সমস্ত জটিলতা তৈরি হয়ে আছে সেই জটিলতাগুলি কিভাবে অতিক্রম করবে সেই নিয়ে আজকের একটি ছোট প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করছি। কেননা জানেন যে ভাবাদিঘিতে কাজ শুরু হবে খুব দ্রুততার সঙ্গে, এবং ঠিক কি পদ্ধতিতে কাজ শুরু করা হবে এবং কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি দেখাচ্ছি। দেখুন, এই রকম ভাবেই চকপাহাড়িতে যে সমস্যা ছিল সেই সমস্যাটি অতিক্রম করেছে রেল, এবং সেখানে বর্তমানে কাজ চলছে সম্পূর্ণ পুলিশ প্রশাসনের সহায়তায়। চকপাহাড়ির এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির মালিক ছিলেন এহিয়া মন্ডল। সেই বাড়ির যতটুকু অংশ পড়েছে রেল তার যে দাম সেটি মিটিয়ে দিয়েছে। কিন্তু তাহলে জটিলতার সৃষ্টি হলো কেন? জটিলতা এই কারণে সৃষ্টি হলো, প্রথম যখন মেজারমেন্ট হয় তখন 29 শতক এই জমির অংশ বলে জানা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে মেজারমেন্ট করে দেখা যায় এখানের জমির অংশ 26 শতক, এবং রেল সেই মোতাবেক 26 শতক জমির অংশের যে দাম সেটি দিয়ে দিয়েছিল মাননীয় এহিয়া মন্ডলকে। কিন্তু পরবর্তীতে এহিয়া মন্ডল সেই দাম পাওয়ার পরও আরো 3 শতক জমির দাম দাবি করেন, এবং তিনি সেই উদ্দেশ্যে মহামান্য আদালতের দ্বারস্থ হন। কিন্তু রেল বারবার বলে এসেছে, যেহেতু আমরা 29 শতক জমি নিচ্ছি না, 26 শতক জমি নিচ্ছি, তাই আমাদের যে আপনাকে দেওয়া দাম সেটি যথেষ্ট, এবং আমরা আমাদের 26 শতক জমির ওপরই কিন্তু কাজ করব। কিন্তু এহিয়া মন্ডল বারবার বাধা সৃষ্টি করেন, তাই পুনরায় রেল রিসার্ভে করান। সেখানে জেলা কালেক্টর থেকে এবং সার্ভেয়ার আসেন, এবং সেখানকার স্থানীয় যে বিডিও, পুলিশ প্রশাসন সকলের উপস্থিতিতে সার্ভে করে দেখা যায় যে না, রেল যেটি বলছে সেটি সঠিক, এবং রেল যে জমিটি অধিগ্রহণ করেছে সেটি 26 শতকের মধ্যেই আছে। এই কারণে রেল জানায় যে এই যে রেল কাজ করছে তার মাপজোপ ঠিক আছে, কিন্তু মাননীয় এহিয়া মন্ডল সেই দাবি মানতে চাননি, এবং তিনি এই কাগজে যে রিসার্ভে হয় তাতে তিনি সইও করেননি। কিন্তু রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এবং প্রধানের উপস্থিতিতে উপপ্রধানের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয় যে এই মাপ ঠিক আছে, অতএব রেল কাজ করবে, এবং এই মর্মে 20 তারিখ থেকে এখানে কাজ শুরু হয়, এবং প্রশাসনের সহায়তায় এই কাজ চলছে, এবং এই কাজটি সম্পূর্ণ হবে। একইভাবে এই ভাবাদিঘিতে যে জটিলতা আছে সেই জটিলতাও কেটে যাবে, এবং যেহেতু রেলের হাতেই জমি হস্তান্তর করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, তাই এখানেও সেই রাজ্য সরকার সহায়তা করবেন, এবং রেল তার যে কাজ তার নির্দিষ্ট পরিমাণ অংশ চিহ্নিতকরণ করা আছে, সেই চিহ্নিতকরণ অংশে রেল তার কাজ করবে, এবং এই রেল লাইনটি একদম তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সরাসরি যুক্ত করে দেবে, এবং সেটি হবে 2025 সালের মধ্যে। যেমন ভাবে চকপাহাড়ির সমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন এই কাজের ক্ষেত্রে এবং তাদের তদারকিতে এই কাজ হয়েছে, ঠিক সেইভাবেই আমাদের এখানকার যারা সাধারণ মানুষ আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে, এবং এই বিশাল যে একটি রেল লাইন যেটি শুধুমাত্র একটি দিঘির কারণে বাধাগ্রস্ত হয়ে আছে, সেটি অতিক্রম করতে আপামর জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান আমরা জানাই, এবং সকলে এগিয়ে আসবেন। আশা করা যায় খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে কাজটি সম্পাদিত হবে, এবং চকপাহাড়িতে যিনি উপপ্রধান ছিলেন তার বক্তব্য শুনে নেব। ঠিক এই যে প্রজেক্টটি চকপাহাড়িতে আটকে ছিল সেই ক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন সেটিও আপনাদের সামনে উপস্থাপিত করব। তো মাপজোপের ডিসিশন কি হলো? এখন মাপজোপ সকাল থেকেই চলছে। বিডিও সাহেব, ওসি সাহেব সমস্ত প্রতিনিধি এসেছিল। আপনার বিএলআরওর এবং আমাদের এল অফিস থেকে সমস্ত লোকজন এসেছিল। এসে মাপজোপ কমপ্লিট হলো। রেলের লোক যারা আমিন টামিন এসেছে এল অফিস থেকে, তারা বলছে আমরা 26 শতকের মধ্যেই আছি, কিন্তু এখানে এহিয়া মন্ডল সে বলছে আমার 1.5 কাঠা জায়গা বেশি আছে। আপনারা মেপে কি পেলেন? মেপে এখন রেলের লোক বলছে আমরা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা 26 শতকের মধ্যেই আছে, আমাদের রেল যাচ্ছে। মানে এহিয়া বাবুর কোনো জায়গা যাচ্ছে না? না। আচ্ছা, কিন্তু মাপেতে তাই পাওয়া যাচ্ছে যে এহিয়া বাবুর কোনো জায়গা এখানে যাচ্ছে না? না। আচ্ছা, কিন্তু উনি বলছেন যে আমাদের জায়গা যাচ্ছে। হ্যাঁ।
তাহলে আমরা মেপে কি পিলারিং করে গেলেন? হ্যাঁ, ওনারা পিলারিং করে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার কি পোস্ট আছে একটু যদি বলেন। আমি ময়নাপুর অঞ্চলের উপপ্রধান আচ্ছা আচ্ছা মোহাম্মদ আলী দরদার। আচ্ছা আচ্ছা।